আসসালামু আলাইকুম। আমরা অনেকেই শুনেছি Shutterstock থেকে ইনকাম করা যায়। কিন্তু কিভাবে ইনকাম করতে হয় তা অনেকের সঠিক ধারণা নেই। আজকে আমি দেখাবো কিভাবে Shutterstock থেকে ইনকাম করা যায়, কিভাবে ফাইল আপলোড দিতে হয়, কিভাবে ছবির ক্যাপশন নির্ধারণ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমি সাইন আপ করার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। শুরুতে যেটা করতে হবে ৮-১০টা ওয়েবসাইটের মতোই Shutterstock আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করা খুবই ইজি। আর 10টা ওয়েবসাইট ফেসবুক অথবা আদার্স যে ওয়েবসাইট যেভাবে খুলে ঠিক ওইভাবে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে আমরা ভিতরে আসবো। ভিতরে আসার পরে আমরা যেটা করবো, ভিতরে আসার পরে শুরুতে আমরা যেটা করবো, এখানে ক্লিক করবো আপলোড ইমেজ। ইমেজের পরে সিলেক্ট ইউর মাল্টিপল ফাইল। এখানে আপনি এক বা একাধিক ফাইল আপলোড দিতে পারবেন। আমি এখানে আমার অ্যাপ্রুভ হওয়া 2টা ফাইল এখন আপলোড দিব। এই যে আমি ডেস্কটপে যাবো, আমি ফাইল 2টা আলাদা করে রেখেছি। এখানে একটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল, আরেকটা হচ্ছে ফটোগ্রাফি। তো এখানে বলে রাখি আপনি এখানে কি কি আপলোড দিতে পারবেন। এখানে আপনি গ্রাফিক্স রিলেটেড, আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি করা যে কোনো গ্রাফিক্স ওয়ার্ক আপলোড দিতে পারবেন, আপনার ফটোগ্রাফস আপলোড দিতে পারবেন। ইভেন মজার ব্যাপার, আপনি মোবাইলে যে ফটোগ্রাফি করছেন ইভেন ওটাও আপলোড দেওয়া যাবে। কিন্তু মাথায় রাখতে হবে ফটোগ্রাফি কোয়ালিটি খুব ভালো হইতে হবে, মানে মোবাইলের রেজলিউশন। আর আরেকটা হচ্ছে আপনি ইলাস্ট্রেটর ফাইল আপলোড দিতে পারবেন। এছাড়া আপনি আপনার ভিডিও আপলোড দিতে পারবেন। আমি এখন আপনাকে 2টা ফাইল দেখাবো, একটা হচ্ছে আমার ইলাস্ট্রেটরের ওয়ার্ক, আর একটা আমার ফটোগ্রাফি। আমাদের ফাইল আপলোড হচ্ছে, অলরেডি আপলোড হয়ে গেছে। শুরুতে আমি ভেক্টর ফাইলটা দেখাবো, যেটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি করেছি। ক্যাপশন ডেসক্রিপশন খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনি যত সুন্দর ডেসক্রিপশন হবে, যত রিলেভেন্ট ডেসক্রিপশন হবে, তো তত দ্রুত আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ ক্লায়েন্ট এই রিলেটেড কিছু যখন সার্চ দিবে, যেমন ঈদ মোবারক ব্যানার, ঈদ মোবারক গেটিং কার্ড অথবা এক্সেট্রা, এই টাইপের কিছুই যখন সার্চ দিবে, ডেসক্রিপশন যত রিলেভেন্ট হবে তত সার্চ লিস্টে আগে চলে আসবে। ওকে, তাহলে আমি এখানে দিতে পারি ঈদ মুবারক, এখানে টোটাল 200 কিওয়ার্ড ইউজ করা যাবে। আপনি চাইলে আরও এরকম রিলেটেড কিওয়ার্ড ইউজ করবেন। দেন আপনি যেটা করবেন, এখানে আপনি কি সাজেশন কিওয়ার্ড 50টা কিওয়ার্ড দেওয়া যাবে। অলরেডি এখানে সাজেশন লিস্টে আছে কিওয়ার্ড সাজেশন, এগুলো ক্লিক করে এখানে অ্যাড করে নেবেন। আর এখানে আপনি যেটা করবেন, কিওয়ার্ড টুলে যাওয়ার পর আপনি এই রিলেটেড অনেকগুলো পোস্টার চলে আসবে। দেখেন আমার অলরেডি এটা আমার কাজ, এটা আমার কাজ, এটা আমার, এটা আমার, এগুলো অলরেডি এখানে শো করতেছে। আপনি জাস্ট সিলেক্ট করবেন এগুলো। তারপরে এখান থেকে যে মোর অপশনে যে কিওয়ার্ডগুলো, এখানে যদি আপনার মনে হয় যে আপনার পোস্টার রিলেটেড, এখানে যদি মনে হয় আপনার পোস্টার রিলেটেড অথবা আপনার কনসেপ্টের সাথে যায় এই লেখাগুলো, তাহলে এগুলো সিলেক্ট করে দেবেন। এরকম টোটাল 50টা করবেন, 50টা করে জাস্ট কপি করে দেবেন। এটা সিলেকশন এখানে। এবার আপনি ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরিতে, আপনি এখানে কোন ক্যাটাগরিতে দিবেন। ধরেন এখানে দেওয়া যাবে আপনার ব্যাকগ্রাউন্ড, অপশন কারেক্ট দেবেন রিলিজিয়াম, যেহেতু এটা আমাদের। দেন জাস্ট সাবমিট করে দেবেন। দ্যাটস ইট। সাবমিট করার পর আপনার 3 থেকে 7 দিনের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে আরও কম সময়ের মধ্যে হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় লাগে। এখানে লোকেশন অপশনাল, আপনি চাইলে এখানে লোকেশন অ্যাড করতে পারেন। তাহলে এইগুলো আমার আপনার ইলাস্ট্রেটর ফাইলের ক্ষেত্রে। এবার ফটোগ্রাফস, এখানে ক্যাপশন সিলেক্ট করতে পারেন স্কাই, ক্লাউড। এখানে আবার ডেসক্রিপশনে কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, স্কাই, ক্লাউড, ক্লাউড, এরিয়াল ফটোগ্রাফস। এরকম আপনি অনেকগুলো, টোটাল 200 দিবেন। যত রিলেভেন্ট কিওয়ার্ড দিবেন তত আপনার জন্য ভালো হবে। দেন আপনি যেটা করবেন, এখান থেকে কিওয়ার্ডগুলো করবেন, তারপরে কিওয়ার্ড টুলে গিয়ে আপনি এই রিলেটেড যত ফটোগ্রাফস পাবেন সিমিলারগুলো চুজ করবেন। দেখেন এই ফাইলটা আমার এখানে রিলেভেন্ট হওয়ার কারণে অটোমেটিকলি শো করতেছে।
আপনি সবগুলো ফাইল সিলেক্ট করে দেন ওগুলো অ্যাড করে দেবেন। দেখুন টোটাল 50টা দিয়ে অ্যাড, দেন সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনি ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি যেটা হবে অ্যাপ্রুভ হইলে আপনার এখানে শো করবে। আর আপনি যে ফাইলগুলো ধরেন আপনি পেন্ডিং থাকবে তা এখানে শো করবে। আমি যেহেতু এখনো সাবমিট করিনি, অলরেডি আমার এগুলো সাবমিট করা আছে। তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সাবমিট করি একটা, এখানে ডিলিট করে দেবো। সাবমিট হবে না কারণ আমি অলরেডি তখন সেভ করি না। সেভ না করার কারণে এগুলো সেভ করলে এখানে সেভ করলে এগুলো এখানে সবগুলোই থেকে যায়। রিভিউ হয়ে গেলে এখানে আপনাকে অ্যাপ্রুভ দেখাবে, অ্যাপ্রুভ ফাইলগুলো এখানে দেখাবে। আপনি সবসময় ট্রাই করবেন একটা সেক্টর নিয়ে কাজ করা। যখন আপনি ধরেন গ্রাফিক্সের কাজ করবেন, জাস্ট গ্রাফিক্স ধরেন লোগো নিয়ে কাজ করতেছেন, টোটাল আপনার অ্যাকাউন্টের লোগো রিলেটেড রাখবেন। কিন্তু আমি আসলে মিক্স আপ করার কারণে আমার যেটা হয়েছে র্যান্ডম ফটোগ্রাফস, গ্রাফিক্স সব কিছু র্যান্ডমলি শো করতেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো মানে কিভাবে আপনার একটা এআই ফাইল আপনাকে রেডি করতে হবে। আর রেডি করার ক্ষেত্রে কিছু যে টেকনিকগুলো ইউজ করতে হবে তা দেখাবো। তাহলে আমার ফাইলটা আমি অন করতেছি। শুরুতে বলে নিই, আপনার আর্টবোর্ড সাইজ, আর্টবোর্ড যে সাইজটা এটা মিনিমাম 2000 বাই 2000 হইতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাপ্রুভ করবে না। আর আরেকটা কথা বলবে, আপনার এখানে পোস্টারের কোনো অংশ যাতে আর্টবোর্ডের বাইরে না যায়। আর্টবোর্ডের বাইরে কোনো অংশ থাকলে এটা অ্যাপ্রুভ হবে না। আপনি যখন শাটারস্টকের জন্য ফাইলটা আপলোড দিবেন তখন এআই ফাইল থেকে আপনাকে ইপিএস ফাইলে ইপিএস ফরম্যাটে আপনাকে আপলোড দিতে হবে। সিসি আপনাকে 10 দিতে হবে। আর এখানে আপনি ফরম্যাট নাম করে দিবেন। আর এখানে ইনেবল ফন্ট এটা অফ করে দিবেন, দেন ওকে, ফাইল রেডি। আর ফটোগ্রাফির ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস বলে রাখি, দেখেন মিনিমাম আপনার ফটোগ্রাফসের আপনার সাইজ কোয়ালিটি এখানে 2000 বাই 2400 আর 4.8 মেগাপিক্সেল। যদি এই রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি মোবাইলের মাধ্যমে আপনি ছবি আপলোড দিতে পারবেন। আর আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, শাটারস্টক কন্ট্রিবিউটর একটা অ্যাপস আছে, ওটা প্লে স্টোর অথবা অ্যাপস স্টোর থেকে নামাই নিতে পারেন। নিয়ে ওইখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনি মোবাইলে যত ফটোগ্রাফস আছে সবগুলো আপলোড দিতে পারেন। সুইটেবল ক্যাপশন, রিলেভেন্ট ট্যাগলাইন ইউজ করলে। আজকে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো কোশ্চেন জানার থাকে অথবা কোনো কিছু না বুঝে থাকেন কমেন্টস বক্সে জানাবেন। টিউটোরিয়াল দেখে যদি আপনারা একটু উপকৃত না হন সেটাও জানাবেন।